আজকে তোমাদের সাথে একটি রান্নার রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে শিং এবং কই মাছ দিয়ে লাউ পাতা ডোগার ঝোল। তো দেখতে থাকো, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, এখানে শিং এবং কই মাছগুলো ভেজে উঠাচ্ছে। তো প্রথমে শিং এবং কই মাছগুলোকে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়ে তারপর এগুলো ভেজে নিচ্ছে। আর আজকে রান্নাটা করছে জয়িতার বাবা। তো এগুলো ওই যে ঘের থেকে নিয়ে আসছিলাম সেই মাছগুলোই। তো মাছগুলো ভাজা শেষ, এখন মাছগুলো তুলে নিল। এখন কড়াইতে দিয়ে দিল সরিষার তেল আর দিয়ে দিল জিরা ফোড়ন। জিরাটা হয়ে আসলে এখন এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেবে। আজকে যে লাউ ডোগা দিয়ে এই শিং কই মাছের ঝোল করব, এই লাউ ডোগাগুলো জয়িতার পিসি লাগিয়েছিল আর একটু আগে জয়িতার বাবা কেটে নিয়ে আসছে। তো এখন দেখো, একটা বাটিতে হলুদ এবং শুকনো মরিচগুলো জলে মিশিয়ে নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়ে আলু ভাজার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে মশলাটাকে আলুর সাথে কষিয়ে নেব। তো এই তো কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। তো এই অনুযায়ী জলটা দিয়ে এখন একটু ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রান্না করে নেব। তো আলু আর মশলাটা যখন শুকিয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি লাউয়ের ডোগা আর পাতাগুলো, আর উপর থেকে লবণ দিয়ে আবার ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেবে, যাতে সব কিছু সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনা খুলে দেখতে হবে যে লাউয়ের ডোগা এবং আলুগুলো সব সেদ্ধ হয়ে গেলে উপর থেকে কাঁচামরিচ দিয়ে এখন যে ভেজে রেখেছিলাম যে মাছগুলো, সেগুলো এখন ঝোলের মধ্যে দিয়ে দিব এবং সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মাছটা একটু জাল করে নিয়ে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল লাউয়ের ডোগা দিয়ে শিং এবং কই মাছের ঝোল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আজকে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো এবং সুস্থ থাকো আর দেখতে থাকো ববিস ব্লগ।